সামনেই আসছে রমজান মাস, আর রমজান মাসের সময় বাঁচাতে আপনারাও আমার মতো তৈরি করে রাখতে পারেন পেঁয়াজু মিক্স। একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো এই তো আমি সারা মাসের জন্য তৈরি করব। তার জন্য এখানে হাফ কেজি নিয়েছি খেসারির ডাল, আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি বুটের ডাল, আর 1 কাপ দিয়ে দিচ্ছি মসুরির ডাল। এখন এই ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, যাতে করে এর গায়ে কোনো রকম ময়লা না থাকে। এই যে যখন এরকম স্বচ্ছ পানি বের হবে তখন বুঝতে হবে হয়ে গেছে। এখন এটাকে পানি ঝরিয়ে রেখে দেব কিছুক্ষণ। এই যে একটা ঝাঁঝারি ডালায় এভাবে রেখে দিব। তারপর যখন সম্পূর্ণ পানিটা ঝরে যাবে তখন পাতলা করে ট্রেতে অথবা যে কোনো কিছুতে আপনারা ছড়িয়ে রোদ্রে দিয়ে দেবেন। খুব ভালো করে রোদ্রে এটা শুকিয়ে নিতে হবে, এমনভাবে শুকাতে হবে যেন খুব পারফেক্টলি ঝরঝরে হয়ে যায়, একটুও পানি না থাকে। তো এমনভাবে আমি সারাদিন রোদ্রে শুকিয়ে নিয়েছি, আর এখন এটাকে গুঁড়ো করব। ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এটাকে ব্লেন্ড করে নিব আমি। তো এই যে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পারছেন কিভাবে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার সময় কিন্তু একেবারে মিহি করা যাবে না, জাস্ট একটু গড়িয়ে নেবেন আর এরকম একটু আধা ভাঙা করে নেবেন, তাহলে পেঁয়াজিটা খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমার পেঁয়াজু মিক্সটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, মাঝে মাঝে শুধু একটু বের করে রোদ্রে দিলেই হয়ে যাবে। তো আমি যেহেতু রমজান মাসের জন্য সংরক্ষণ করেছি, তো আপনাদেরকে এখন দেখিয়ে দেব কিভাবে এটা সংরক্ষণ করবেন। এই যে কাচের জারে এভাবে নিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আপনারা চাইলে প্লাস্টিকের জারে করেও রেখে দিতে পারেন, তবে কাচের জারে করে রাখলে এটা বেশি দিন ভালো থাকে। তো আমি যেহেতু 1 মাসের জন্য সংরক্ষণ করব, তাই এভাবে একটা প্লাস্টিকের জারে সংরক্ষণ করে নিচ্ছি। আর কিছুটা আপনাদেরকে পেঁয়াজি করেও দেখিয়ে দিব। তো এই তো সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিলাম, এখন কিছুটা আপনাদেরকে পেঁয়াজি তৈরি করে দেখিয়ে দেব। এই যে কিছুটা ডালের মিক্সটা নিয়ে নিয়েছি, তারপর পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। তো ফিরে আসছি 15 মিনিট পরে। হাতে বেশি সময় থাকলে আধা ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারবেন। তো 15 মিনিটের মধ্যে ডালটা কিন্তু ভিজে দেখতেই পারছেন ফুলে উঠেছে। তো এখন এর মধ্যে আপনারা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে আর কি, এগুলো দিয়ে তৈরি করে ফেলতে পারবেন পেঁয়াজও একদম সহজ পদ্ধতিতে। তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখন একটু দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ মরিচের গুঁড়া। তো সমস্তগুলো এখন আমি একটু মিক্স করে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ফ্রোজেন ইফতারের ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তো এখন তেলটা গরম করে নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলেই হয়ে যাবে। আর পেঁয়াজও ভাজাটা কিন্তু একদম ইজি, মিডিয়াম টু হাই হিটে রেখে এই পেঁয়াজগুলো ভেজে নেবেন। একবারে লো হিটে ভাজলে কিন্তু পেঁয়াজের মধ্যে তেলটা বেশি পরিমাণে ঢুকে যায়, তখন আর খেতে ভালো লাগে না। মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর এটা যে কতটা মুসমুসে হয় সেটা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তো আমার পেঁয়াজগুলো রেডি হয়ে গেছে। তো এভাবে আপনারাও চাইলে রমজান মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।